গেল ৭ অক্টোবরের ভয়াবহ হামলায় ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল গাজার স্বাধীনতাকামী যোদ্ধারা। এ সময় ইসরায়েল থেকে অন্তত ২৫০ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসেন তারা। এর মধ্যে কয়েকজন জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েল, আর অনেককে চুক্তির আওতায় মুক্তি দিয়েছেন যোদ্ধারা। আর কিছু জিম্মি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বলে জানা গেছে। ফলে বর্তমানে গাজায় বন্দী কতজন ইসরায়েলি নাগরিক জীবিত আছেন সেটি বড় প্রশ্ন। জিম্মিদের মধ্যে বর্তমানে হামাসের কবজায় ৭১ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই জীবিত ৭১ জন জিম্মির মধ্যে ৫৭ জন পুরুষ, ১২ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ৬৪ জন ইসরায়েল, ৬ জন থাইল্যান্ডের এবং ১ জন নেপালের নাগরিক। ৬৪ জন ইসরায়েলি জিম্মির মধ্যে সেনা সদস্যের সংখ্যা ১১ জন। শিশু জিম্মি রয়েছে, তাদের নাম কেফির এবং এরিয়েল। সম্পর্কে তারা ২ ভাই। তাদের মা শিরি বিবাসও রয়েছেন তাদের সঙ্গে। আইডিএফের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের বিরতি শেষ হওয়ার পর গত প্রায় ৮ মাসে মাত্র ৬ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বাইরে ৩ জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। সেই হিসেবে এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত জিম্মির সংখ্যা পৌঁছেছে ১১৬ জনে। পাশাপাশি এই সময়সীমায় গাজায় অন্তত ৩৪ জন জিম্মি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইডিএফ। তাদের মধ্যে ৩০ জনের দেহ গাজা থেকে ইসরায়েলে আনা সম্ভব হয়েছে।